ইউকেতে যারা রেন্টে থাকেন ভিডিওটি তাদের জন্য খুব হেল্পফুল হতে যাচ্ছে। তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখুন। 1 মে 2026 থেকে ইউকেতে রেন্ট রুলস নিয়ে অনেক বড় পরিবর্তন এসেছে। সো পরিবর্তনগুলো কি কি চলুন দেখা যাক। নাম্বার 1, ল্যান্ডলর্ড কোনো কারণ ছাড়া টিনেন্টকে বাসা থেকে বের করে দিতে পারবে না যদি না কোনো লিগ্যাল রিজন থাকে। যেমন টিনেন্ট যদি ল্যান্ডলর্ডকে বাসা ভাড়া পে না করে, বা টিনেন্টের কোনো গেস্ট এসে বাসায় ঝামেলা করা, নয়েজ করা, বা টিনেন্ট যদি আসবাবপত্র যে আছে জিনিসপত্র মেনটেন না করে, ভাঙচুর করে। আরও আছে যেমন ল্যান্ডলর্ড যদি বাসাটাকে সেল করতে চায় বা ল্যান্ডলর্ডের ফ্যামিলি এসে যদি বাসাতে থাকতে চায়, সেক্ষেত্রে রুলস ফলো করতে হবে। আপনার কন্ট্রাক্টে যদি লেখা থাকে যে আপনার ল্যান্ডলর্ড আপনাকে ইভেকশন নোটিশ দিতে পারবে, কিন্তু 1 মে থেকে এটা সম্ভব না। আপনার ল্যান্ডলর্ড চাইলেই আপনাকে ইভেকশন নোটিশ দিতে পারবে না। সো কন্ট্রাক্টে থাকলেও এটা ভ্যালিড না। নাম্বার 2, ল্যান্ডলর্ড বছরে একবারের বেশি বাসা ভাড়া বাড়াতে পারবে না। নাম্বার 3, কোনো ফিক্সড কন্ট্রাক্ট থাকবে না। তার মানে হচ্ছে কন্ট্রাক্টটা রুলিং চলতে থাকবে মাসে মাসে। যদি টিনেন্ট না চায় তাহলে 2 মাসের নোটিশ দিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে পারবে। নাম্বার 4, পেট রাখার ক্ষেত্রে টিনেন্টরা ল্যান্ডলর্ডের কাছে পারমিশন চাইতে পারবে, আর ল্যান্ডলর্ড কোনো কারণ ছাড়া টিনেন্টকে না করতে পারবে না। ভিডিওটি আপনার কাছে হেল্পফুল মনে হলে অবশ্যই সেভ করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।